3 ঘন্টা বা তারও অধিক সময় ধরে করা একটা ভিডিওকে কাটিং শাটিং করে 3 মিনিটে আনা, সেটা যে কত বড় কষ্টকর কাজ সেটা যারা করে শুধুমাত্র তারাই জানে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে সুস্থ আছি। শীতকালে সুস্থ থাকাটা আমার অনেক বেশি কষ্টকর হয়ে যায়, কারণ আমার কোল্ড অ্যালার্জি এবং ডাস্ট অ্যালার্জি দুটাতেই অনেক বেশি সমস্যা। এই জন্য শীতকালে আমার সুস্থ থাকাটা অনেক বেশি কষ্টকর হয়ে যায়। অল্পতেই আমি অনেক বেশি অসুস্থ হয়ে যাই। মোটামুটি শীতকালটা ম্যাক্সিমাম টাইমে অসুস্থই থাকি। আলহামদুলিল্লাহ, এখনও পর্যন্ত সুস্থই আছি, আর শীত এখনও তো তেমন পরেই নেই। যাই হোক, আজকে আমি রান্না করছি পাবদা মাছ, আর সাথে রান্না করব একটু কবুতরের মাংস। পাবদা মাছটা রান্না করার জন্য প্রথমে আমি মশলাগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি। আগে আমি মাছটাকে ভেজে নিয়েছি। অনেকেই আছে পাবদা মাছ ভেজে রান্না করে না, কিন্তু আমি ভাজা ছাড়া মাছ একদমই খেতে পারি না। এই জন্য আমি মোটামুটি সব মাছই রান্না করার আগে ভালো করে ভেজে নেই। এখন আমি কবুতরের মাংসটা রান্না করার জন্য এখানে প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তারপরে এখানে আস্ত মশলাগুলো দিয়ে আমি পেঁয়াজটাকে একটু ভেজে নিব। তারপর এখানে পরিমাণ মতো আদা রসুন দিয়ে আমি আদা রসুনটাকে ভালো করে ভেজে একটু পানি দিয়ে কষিয়ে নিচ্ছি। তারপর আমি এখানে পরিমাণ মতো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া এবং অল্প পরিমাণে গরম মশলা দিয়ে মশলাটাকে 2-1 বার পানি দিয়ে ভালো করে কষিয়ে নিব। এখানে মশলাটা যত ভালো করে কষানো হবে, তরকারিটা খেতে কিন্তু ততই সুস্বাদু হবে। পাশের চুলায় আমি ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি পাবদা মাছে। মাছ তরকারিতে ধনিয়া পাতা থাকবে না সেটা তো অসম্ভব কথা। আবার এখন শীতকাল, একদম ফ্রেশ ফ্রেশ টাটকা টাটকা ধনিয়া পাতা পাওয়া যায়। আর এই তো এখানে মাংসের মশলাটা একদম আমি 2 বার পানি দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। আর এখন আমি মাংসগুলো দিয়ে দিয়েছি। মাংসগুলো দিয়েও আমি ভালো করে কষিয়ে নিব। এই সমস্ত তরকারিগুলো যত ভালো করে কষানো হয় ততই কিন্তু খেতে অনেক বেশি সুস্বাদু হয়। আর এই যে তৈরি হয়ে গিয়েছে আমার পাবদা মাছ। মাংসটা ভালো করে কষানো হয়ে গিয়েছে, উপরে কিন্তু তেলটা একদম ছেড়ে দিয়েছে। এখন আমি ঝোলের পানিটা অ্যাড করে দিব। এখানে আমি মাংসটাকে ঝোল করে রান্না করব, কারণ কবুতরের মাংসের ঝোলটা খেতে কিন্তু অনেক বেশি সুস্বাদু হয়। এই তো আলহামদুলিল্লাহ, আমার মাংস রান্নাটাও কমপ্লিট হয়ে গিয়েছে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি পুরোটা দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।